ও যুবক ভাই, আপনার পায়ে হাত রেখে বলি, এই সুদ নামক গুনাহটা এত বড় একটা গুনাহ। মেরে মুহতারাম ভাইও, আপনারা আমার মালিক এই গুনার ব্যাপারে কি বলেন? আপনারা আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আপনারা আমার মালিক জানিয়ে দেন, ও দুনিয়ার মুসলমান, ও তন্না এলাকার মুসলমান, আপনারা আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদকে পরিত্যাগ করো, সুদের সমস্ত বকিয়াকে মাফ করে দাও, মওকুফ করে দাও। যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে ঈমানদার মুমিন বান্দা দাবি করো। ও যুবক বন্ধুরা আমার, ও মুরব্বী মাসানেরা আমার, কিন্তু আপনারা আমার নবী এমন হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসটা শোনার পরে এই তন্না এলাকার মুসলমান আমার মনে হয় তারা ঠিক থাকতে পারবে না, এই গুনার মধ্যে জড়িত হবে না। আমার আপনার নবী মিশকাত শরীফের 245 নম্বর হাদিসের মধ্যে বলেন, কিন্তু আপনার আমার রাসূল, আপনার আমার নবী, ওই মায়ার নবী, বরকতের নবী এমন হাদিস বর্ণনা করেছেন। ও মেরে মুহতারাম ভাইও, ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাজানেরা আমার, আপনার আমার কাছে একটা জিনার পরিমাণ যদি এত নিকৃষ্ট মনে হয়, ওই যুবকটাকে গ্রাম থেকে বের করে দিতে মনে চাই, তাকে পাথর নিক্ষেপ করে মারতে মনে চাই। কিন্তু আপনার আমার নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, আরে দুনিয়ার মুসলমান যদি 1 দিরহাম পরিমাণ সুদ বক্ষণ করে, সে যেন 36 বার জিনা করা পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ। মেরে মুহতারাম ভাইও, কত বড় কথা! একবার জিনা করলে আমরা তাকে দেখতে পারি না, তার সঙ্গে চলতে চাই না, তাকে আমরা আমাদের এলাকায় গ্রহণ করতে চাই না। কিন্তু 1 দিরহাম সুদ যদি আপনি আমি বক্ষণ করি, 36 বার জিনা করার পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হয়ে। যুবক ভাই আমার, ও মুরব্বী বাজানেরা আমার, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের পায়ে হাত রেখে বলি, আমিও যুবক মানুষ, কিন্তু এই বিষয়টা আমাকে এত কাঁদিয়েছে, এত কাঁদিয়েছে। এইটা ছিল তো আরেকটা হাদিস। অন্য এক হাদিসের মধ্যে আপনার আমার নবী কি বলেছেন? ও মেরে মুহতারাম ভাইও, এই হাদিস যখন তেলাওয়াত করছিলাম, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছিল, পশমগুলো দাঁড়াচ্ছিল। আমার নবী এমন কঠিনতম কঠিন কথা বলেছেন। আপনার আমার নবী মুসনাদে আহমদের 2273 নম্বর হাদিসের মধ্যে, 74 নম্বর হাদিসের মধ্যে আপনার আমার নবী বলেন, আরে কোন ব্যক্তি যদি সুদের মধ্যে ব্যস্ত থাকে, ওই সুদের গুনাহ কেমন? নবীজি বলেন, লিররিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। আপনার আমার নবী কি বলেছেন? আরে নবী বলেছেন, এই 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনাহ, সবথেকে দুর্বল গুনাহ কোনটা? ও মেরে মুহতারাম ভাইও, এটা যদি হয় সবথেকে দুর্বল গুনাহ, আপনার আমার নবী বলেছেন, লিররিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। এই 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনাহ, সবথেকে নিম্ন গুনাহ হচ্ছে নিজ মায়ের সঙ্গে জিনা করা। আইয়ানকিহার রাজুলু উম্মাহ, আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সবথেকে ছোট গুনাহ নিজ মায়ের সঙ্গে জিনা করা। ও মেরে মুহতারাম ভাইও, ও তন্না এলাকার মুসলমান, একবার দিলকে বুঝান, কোন মায়ের সঙ্গে জিনা করতে বলেছেন? একবার দিলকে বুঝান। আপনি আমি 1 দিরহাম পরিমাণ সুদ যদি বক্ষণ করি, 36 বার জিনা করাটা মানলাম, কিন্তু নিজ মায়ের সঙ্গে জিনা করা, এটা কোন সন্তানের ভাগ্যে? আপনি আমি কত বড় নালায়েক, আপনি আমি কত বড় নাফরমান, একবার চিন্তা করে দেখেন। আপনি আমি সুদের টাকায় অট্টালিকা ঘুরছি, আপনি আমি সুদের টাকায় বাড়ি করছি, আপনি আমি গাড়ি করছি। ও যুবক বন্ধু, তোমার মনে হইতে পারে, আরে যারা সুদী কারবারের মধ্যে ব্যস্ত, আরে যারা সুদের টাকায় সুদের লেনদেনে ব্যস্ত, আরে তাদের মতো আমি দেখি অনেক টাকা, তাদের গাড়ি আছে, তাদের বাড়ি আছে, তারা আরাম আয়েশে থাকে। না 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 যুবক, যুবক, যারা হারামে আরাম পায় না, যারা হারাম টাকা উপার্জন করে, তাদের মনে শান্তি নাই, তারা কখনো সুখ পায় না, তারা আরাম করতে থাকে না, তারা আরাম পায় না, পায় না, পায় না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ ইয়া হাবিব, সোনার মদিনা
আমার প্রাণের মদিনা। আমরা সকলেই মদিনাকে ভালোবাসি তো? কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার বাজানারা এই গজলটা সবাই শুনছেন না? একটু বলেন আমার সাথে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শ্রীব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। শ্রীব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। শ্রীব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে শাহে মদিনা। সবে ভুলিব, সবে ভুলিব কিন্তু তোমায়, বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওই মদিনায় শুয়ে আছেন প্রাণের নবী, সেই নবীকে দেখতে পরাণ কাঁদে দিবানিশি। ঠিক কিনা? মদিনায় যেতে চাই কিনা? একটু হাত ধরে আল্লাহকে ডাক দেই, আল্লাহ। আরো জুড়ে বলি আল্লাহ। ও আল্লাহ, আমাদের সকলকে আপনার হাবিবের রওজা পাকে সালাম দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান রব্বে কারিম, যিনি আপনাকে আমাকে লালন করেন, পালন করেন, যিনি আপনাকে আমাকে রিজিক দিয়ে থাকেন, যিনি আপনাকে আমাকে ক্ষমতা দিয়ে থাকেন, যিনি আপনাকে আমাকে সম্মান দিয়ে থাকেন। বাজান, সম্মানের মালিককে জুড়ে বলেন কে? ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে, চেয়ারের মালিককে, আমাদের খাওয়ানেওয়ালাকে, আমাদের রিজিকের মালিককে। যেই মালিক আপনাকে আমাকে এত কিছু দিচ্ছেন, সেই মালিক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে এনেছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাই, আমাদের মতো দুই পাওয়ালা, দুই হাতওয়ালা, দুই চক্ষুওয়ালা, দুই কানওয়ালা, আমাদের মতো যুবক, আপনাদের মতো বৃদ্ধ, আরো অনেক বাজান, অনেক ভাইয়েরা আছে না আমার? কিন্তু আল্লাহ পাক তাদেরকে এই ময়দানে আনেন নাই। তারা হয়তো ভাবতেছে যে এই ময়দানে গিয়ে কি এমন লাভ হবে, এই ময়দানে আসলে কি এমন ফায়দা হবে। তারা মনে মনে ভাবতেছে এই ময়দানে গেলে তো আর চাল পাওয়া যাবে না, ডাল পাওয়া যাবে না, এই ময়দানে গেলে তো আর টাকা পাওয়া যাবে না। হ্যাঁ ভাই, তুমি যা চিন্তা করেছো, হ্যাঁ বাজান আপনি যা চিন্তা করেছেন, এই ময়দানে আসলে আপনি টাকা পাবেন না, আপনি চাল পাবেন না, আপনি ডাল পাবেন না। তবে এই ময়দানে আসলে আপনি এমন একটা জিনিস বাজান পাবেন, এই ময়দানে আসলে আপনি এমন একটা জিনিস ভাই পাবেন, যেই জিনিসটা পাইলে আপনি আসমান পেয়ে যাবেন, যেই জিনিসটা পাইলে আপনি জমিন পেয়ে যাবেন, যেই জিনিসটা পাইলে আপনি চন্দ্র পেয়ে যাবেন, যেই জিনিসটা পাইলে আপনি সূর্য পেয়ে যাবেন, যেই জিনিসটা পাইলে আপনি দুনিয়ার বাদশাহী পেয়ে যাবেন, যেই জিনিসটা পাইলে আপনি আখিরাতকে পেয়ে যাবেন।
সেই জিনিসটা কি তাহলে? ও ভাই আমার, আপনারা যারা ভাবতেছেন যে এখানে গেলে তো এই সব পাওয়া যায় না, কিন্তু এই জায়গার মধ্যে আসলে, এই জান্নাতের বাগানের মধ্যে আসলে এমন একটা জিনিস পাইবেন, সেই জিনিসটার নাম হচ্ছে আমার আল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল সে তো আসমান পেয়ে গেল, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল সে তো জমিন পেয়ে গেল, যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল সে তো চন্দ্র পেয়ে গেল, সে তো সূর্য পেয়ে গেল, সে তো চাঁদ পেয়ে গেল, সে তো তারা পেয়ে গেল, সে তো দুনিয়া পেয়ে গেল, সে তো দুনিয়ার বাদশাহী পেয়ে গেল, সে তো আল্লাহ তাআলার জান্নাতকে পেয়ে গেল। আমরা এখানে কি জন্য এসেছি বলেন? কি জন্য এসেছি? কাকে পাওয়ার জন্য বাজান? একটু কাছে কাছে আসলে ভাল লাগবে বাজান। আসেন না, একটু কাছে চলে আসেন। আসেন বাজান, একটু কষ্ট দেই আপনাদের। দূরে তো একটু ভালোবাসাটা কম লাগতেছে, একটু কাছে আসেন। আসেন না বাজান, আসেন। আল্লাহু আকবার। বাজান আসেন, আসেন আমার বাবারা। এরপরে আমি আপনাদের সন্তানের মতো আপনাদের সাথে একটু খুশ গল্প করব, পরামর্শ করব। আমার বাজানেরা, আমার যুবক ভাইয়েরা, এমন একটা বিষয় আপনাদের মাঝে নিয়ে আমি বসেছি, যেই বিষয়টা আপনারা শোনার পরে হয়তো অনেকেই মন খারাপ করবেন, অনেকেই মনে কষ্ট পাইতে পারেন যে হুজুরে এই বিষয়টা আমাদেরকে এভাবে বলল। মেয়েরে মোহতারাম ভাইও, এই যেই বিষয়টা আলোচনা করব, এই বিষয়টাকে আমি যতবার মোতালা করেছি, আমার নিজে নিজে আমার দিল কান্না করেছে, আমার নিজে নিজে নিজের উপরে অনেক অনুতপ্ত হয়েছে। আরে আমি যদি আমার বাজানদেরকে বুঝাইতে পারতাম, আমি যদি আমার যুবক ভাইদেরকে এই জিনিসটা বুঝাইতে পারতাম, এমন একটা গুনার ব্যাপারে আমি এই গুনাহটাকে এমন ভাবে সহজ করেছি, এমন ভাবে এই গুনাহটাকে তুচ্ছ মনে করছি, এই গুনার ব্যাপারে আমি প্রতিযোগিতা শুরু করেছি। অথচ এই গুনাহটা এত বড় গুনাহ, এই গুনার ব্যাপারে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ এত মারাত্মক মারাত্মক কথা বলেছেন। আপনার আমার নবী এত মারাত্মক মারাত্মক হাদিস বর্ণনা করেছেন। এইটা শোনার পরে এই তল্লা এলাকার মুসলমান যদি এই গুনার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর কসম আপনারা কিয়ামতের ময়দানে ছাড় পাবেন না, পাবেন না, পাবেন। আমার বাজানেরা, আমার যুবক ভাইয়েরা, আমার দিল কান্দে আমার যুবকদেরকে আমি কিভাবে বুঝাবো, আমার বাজানদেরকে আমি কিভাবে বুঝাবো। এই হাদিসগুলো, এই আয়াতগুলো যতবার মোতালা করেছি, মালিকের কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমি আর কিছু বুঝাইতে পারি বা না পারি, এই গুনার ব্যাপারে যেন আমার যুবক ভাইদেরকে বুঝাইতে পারি। একটা সময় ছিল এই কাজগুলোর মধ্যে আমার বাবা জানরা, আমার মুরব্বী বাবারা, যাদের টাকা পয়সা বেশি ছিল, তারা এই কাজে লিপ্ত ছিল। কিন্তু এখন যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে যুবক, প্রত্যেকটা মানুষ এই গুনার দিকে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করেছি। মেরে মোহতারাম ভাইও, এই গুনাহ আর অন্য কোনো গুনাহ না, এই গুনার নাম হচ্ছে সুদ নামক গুনাহ। সুদ নামক গুনাহ। ও বাজান, আপনার পায়ে হাত রেখে বলি, ও যুবক ভাই, আপনার পায়ে হাত রেখে বলি, এই সুদ নামক গুনাহটা এত বড় একটা গুনাহ। মেরে মোহতারাম ভাইও, আপনার আমার মালিক এই গুনার ব্যাপারে কি বলেন? আপনার আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আপনার আমার মালিক জানিয়ে দেন, ও দুনিয়ার মুসলমান, ও তন্না এলাকার মুসলমান, আপনার আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদকে পরিত্যাগ করো, সুদের সমস্ত বকিয়াকে মাফ করে দাও, মওকুফ করে দাও। যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে ঈমানদার মুমিন বান্দা দাবি করো। এই আয়াতের মধ্যে মালিক নরমাল ভাবে আমাদেরকে বুঝিয়েছেন, সহজ করে বুঝিয়েছেন। ও যুবক বন্ধুরা আমার, ও মুরব্বী বাসানেরা আমার, কিন্তু আপনার আমার নবী এমন হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসটা শোনার পরে এই তন্না এলাকার মুসলমান, আমার মনে হয় তারা ঠিক থাকতে পারবে না, এই গুনার মধ্যে জড়িত হবে না। আমার আপনার নবী মিশকাত শরীফের 245 নম্বর হাদিসের মধ্যে বলেন, ও মেরে মোহতারাম ভাইও, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের সমাজের মধ্যে সব থেকে বড় গুনাহ কোনটারে মনে হয়?
আপনার আমার সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে আমাদের কাছে, আমার কাছে মনে হয় কোনো যুবক যুবতী বা কোনো বৃদ্ধ বা কোনো ছেলে মেয়ে বা মহিলা কেউ যদি জিনার কাজ করে, এর থেকে বড় গুনাহ আমাদের কাছে আর কিছু মনে হয়? এই গুনাহটাই তো সব থেকে বড় মনে হয়। কিন্তু আপনার আমার রাসূল, আপনার আমার নবী, ওই মায়ার নবী, বরকতের নবী এমন হাদিস বর্ণনা করেছেন। ও মেয়েরা মুহতারাম ভাইও, ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাজানেরা আমার, আপনার আমার কাছে একটা জিনার পরিমাণ যদি এত নিকৃষ্ট মনে হয়, ওই যুবকটাকে গ্রাম থেকে বের করে দিতে মনে চাই, তাকে পাথর নিক্ষেপ করে মারতে মনে চাই। কিন্তু আপনার আমার নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, আরে দুনিয়ার মুসলমান যদি 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করে, সে যেন 36 বার জিনা করা পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ। মেরে মুহতারাম ভাইও, কত বড় কথা! একবার জিনা করলে আমরা তাকে দেখতে পারি না, তার সঙ্গে চলতে চাই না, তাকে আমরা আমাদের এলাকায় গ্রহণ করতে চাই না। কিন্তু 1 দিরহাম সুদ যদি আপনি আমি ভক্ষণ করি, 36 বার জিনা করার পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হয়ে। যুবক ভাই আমার, ও মুরব্বী বাজানেরা আমার, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের পায়ে হাত রেখে বলি, আমিও যুবক মানুষ, কিন্তু এই বিষয়টা আমাকে এত কাঁদিয়েছে, এত কাঁদিয়েছে। এইটা ছিল তো আরেকটা হাদিস। অন্য এক হাদিসের মধ্যে আপনার আমার নবী কি বলেছেন? ও মেরে মুহতারাম ভাইও, এই হাদিস যখন তেলাওয়াত করছিলাম, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছিল, পশমগুলো দাঁড়াচ্ছিল। আমার নবী এমন কঠিনতম কঠিন কথা বলেছেন। আপনার আমার নবী মুসনাদে আহমদের 2273 নম্বর হাদিসের মধ্যে, 74 নম্বর হাদিসের মধ্যে আপনার আমার নবী বলেন, আরে কোন ব্যক্তি যদি সুদের মধ্যে ব্যস্ত থাকে, ওই সুদের গুনাহ কেমন? নবীজি বলেন, লিররিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। নবী আমার বলে দিয়েছেন, আরে সুদের গুনার পরিমাণ হলো, স্তর হলো 70টা। কয়টা বাজান? 70টা স্তর, 70টা গুনাহ। আপনার আমার নবী কি বলেছেন? আরে নবী বলেছেন, এই 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনাহ, সবথেকে দুর্বল গুনাহ কোনটা? ও মেরে মুহতারাম ভাইও, এটা যদি হয় সবথেকে দুর্বল গুনাহ, আপনার আমার নবী বলেছেন, লিররিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। এই 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনাহ, সবথেকে নিম্ন গুনাহ হচ্ছে নিজ মায়ের সঙ্গে জিনা করা। আইয়ানকিহার রাজুলু উম্মাহ, আইয়ানকিহার রাজুলু উম্মাহ। সবথেকে ছোট গুনাহ নিজ মায়ের সঙ্গে জিনা করা। ও মেরে মুহতারাম ভাইও, ও তন্না এলাকার মুসলমান, একবার দিলকে বুঝান, কোন মায়ের সঙ্গে জিনা করতে বলেছেন? একবার দিলকে বুঝান। আপনি আমি 1 দিরহাম পরিমাণ সুদ যদি ভক্ষণ করি, 36 বার জিনা করাটা মানলাম, কিন্তু নিজ মায়ের সঙ্গে জিনা করা, এটা কোন সন্তানের ভাগ্যে? আপনি আমি কত বড় নালায়েক, আপনি আমি কত বড় নাফরমান, একবার চিন্তা করে দেখেন। আপনি আমি সুদের টাকায় অট্টালিকা ঘুরছি, আপনি আমি সুদের টাকায় বাড়ি করছি, আপনি আমি গাড়ি করছি। ও যুবক বন্ধু, তোমার মনে হইতে পারে, আরে যারা সুদী কারবারের মধ্যে ব্যস্ত, আরে যারা সুদের টাকায়, সুদের লেনদেনে ব্যস্ত, আরে তাদের মতো আমি দেখি অনেক টাকা, তাদের গাড়ি আছে, তাদের বাড়ি আছে, তারা আরাম আয়েশে থাকে। না 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 যুবক, যুবক, যারা হারামে আরাম পায় না, যারা হারাম টাকা উপার্জন করে, তাদের মনে শান্তি নাই, তারা কখনো সুখ পায় না, তারা আরাম করতে থাকে না, তারা আরাম পায় না, পায় না, পায় না। কথা বলেন ঠিক কিনা? এই সুদের মধ্যে কখনোই আরাম হয় না। মেরে মুহতারাম ভাইও, হারাম উপার্জনের মধ্যে কখনোই আরাম হবে না। এটা আমার কথা না, আপনার আমার নবী বলেছেন, আপনার আমার আল্লাহ বলেছেন। ও মেরে মুহতারাম ভাইও, ও যুবক বন্ধুরা আমার, ও মুরব্বী বাজানেরা আমার, এই দুনিয়াতে আপনি আমি কতদিন থাকবো? চলেই তো যাব। ও যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলে যাই, ও বাজান, আপনারা যারা অভিভাবক আছেন, আপনার টাকায় আপনার ফ্যামিলিটা চলে। আপনি একবার চিন্তা করেন, এই সুদের উপার্জন দিয়ে, এই সুদের টাকা দিয়ে আপনি আমার ফ্যামিলিকে চালাচ্ছেন, ওই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের আমলকে আপনি ধ্বংস করছেন। আপনি প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের আমলকে ধ্বংস করেছেন।
মেরে মোহতারাম ভাইও, একটু দিলকে বুঝান না। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, ও আমার মা বোনেরা, আপনাদেরকেও বলছি, আরে আপনি কার টাকা দিয়ে আপনার পরিবার চালাচ্ছেন? আপনার স্বামী টাকা কোত্থেকে এনেছে? আপনার সন্তান টাকাগুলো কিভাবে এনেছে? হালাল নাকি হারাম একবারও যাচাই করলেন না। আরে ভাই, আপনি চালাচ্ছেন পরিবার, আপনার ফ্যামিলির আমল ধ্বংস করছেন। এটার হক, এটার দায়ভার কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। মেরে মোহতারাম ভাইও, আমরা এই সুদ থেকে বাঁচতে পারবো না ইনশাআল্লাহ? সুদি কারবারকে ছাড়তে পারবো না ইনশাআল্লাহ? কে কে ছাড়বো একটু হাত করে দেখাই বাজান, দিল থেকে বাজান, দিল থেকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মালিক, আল্লাহ আমরা তওবা করেছি, কখনো হারাম উপার্জন করব না, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। তল্লা মানুষের ইমানি পাওয়ার এত দুর্বল। হাই রে, আমি তো জানতাম আপনাদের ইমানি পাওয়ার অনেক মজবুত। একটু জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। নারে তাকবীর। নামান বাজান, আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন। তার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি আপনাদের কাছে মেন আলোচনায় যাব। আপনার কাছে আমি জানতে চাই, এই তন্না মুসলমানের কাছে জানতে চাই, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা? আপনার আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদা। নবীজি বলেছেন, নবীর পরে আর কোনো নবী নাই। আমি বলি, আপনারা কি বলেন, আমার নবীর পরে আর কোনো নবী আছে? আরো জোরে বলতে হবে, আছে। আপনাদের কাছে জানতে চাই, আমরা আজকের এই মাহফিল থেকে বলেছি আমার নবীর পরে আর কোনো নবী নাই। যারা আমাদের সঙ্গে একমত না, যারা বলে আমার নবীর পরে আরো নবী আছে, আপনারা আপনাদের ভাষায় তাদেরকে মুসলমান বলবেন নাকি কাফের? আরো জোরে বলতে হবে, মুসলমান নাকি কাফের? এই এলাকার মধ্যে যদি ওই রকম লোক থাকে, ওই সম্প্রদায়ের লোক থাকে, তারা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির দল। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে গোলাম আহমদ বলি না, আমি বলি তারা হচ্ছে গোলাম শয়তান কাদিয়ানির দল। কথা বলেন ঠিক কিনা? এই গোলাম শয়তান কাদিয়ানি সম্প্রদায়কে আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, তোমরা আমার সোনার বাংলাদেশের মধ্যে বসবাস করো, আমাদের কোনো আপত্তি নাই। তোমরা এই জন্মভূমির মধ্যে চলবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে তোমরা আমার নবীর পরিচয় দিয়ে, আমার ইসলামের দোহাই দিয়ে, আমার মুসলমানিত্বের দোহাই দিয়ে এই বাংলার জমিনে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আমাদের উলামায়ে কেরামরা যুগ যুগ ধরে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আবারও যদি আমাদের উলামায়ে কেরামরা এই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য ডাক দেয়, ইমানের তাকিদে আমার নবীর ইজ্জত রক্ষা করতে এই তল্লার মুসলমান কে কে তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, বলেন কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবু গো হটবো না এই দাবি থেকে। তৈরি আছি তো ইনশাআল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য, আমার সোনার বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শাহাদাতের পেয়ালা যদি বরণ করতে হয়, তন্নার মুসলমান তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দু হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আর ঠিক না। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আপনাদের ইমানে পাওয়ার দুর্বল, বাজান গো একটু জোরে কোন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে থাকবে, কথা বলেন ঠিক কিনা? যেই কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, লাথি মেরে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দেব, কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না যে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো কথা ছিল একটা, যে আমার নবীর পরে আর কোন নবী আছে? এই কথার উপরে অটল থাকতে হবে, ঠিক কিনা? আমরা যদি এই কথার উপরে অটল না থাকি, তাহলে আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপর অটল থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আলোচনা কোথায় ছিলাম মনে আছে আপনাদের? বলেছিলাম মনে রাখার জন্য, মনে আসেনি? কোথায় ছিলাম বাজার? সুদের কোন কথাই ছিলাম? যে নবীজি বলেছেন লির রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। যে ব্যক্তি সুদ বক্ষণ করবে না, সুদকে পরিত্যাগ করবে না, এই সুদের ব্যাপারে 70টা গুনার স্তর আছে। সবথেকে ছোট গুনাহ হলো নিজ মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ। এত বড় গুনাহ মেরে মুহতারাম ভাইও, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাজানেরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, হয়তো আমার কথায় অনেকেই মন খারাপ করছেন। এটা আপনাদেরকে ভালোবেসে, আপনাদেরকে ভালোবাসি বিদায় উলামায়ে কেরাম এই কথাগুলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলেন। আপনারা আমার নবী অন্য এক হাদিসের মধ্যে কি বলেছেন জানেননি? আরে কত মারাত্মক ধরনের কথা আপনারা আমার নবী বলেন। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মুসনাদে আহমদের 2273 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজি যখন মেরাজের রাতে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন, আল্লাহ পাকের অর্ডারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখাইতেছিলেন। তখন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত জাহান্নাম দেখতেছিলেন, তখন নবীজি এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালেন। দেখেন একদল লোক এমন একটা জায়গায় বসবাস করতেছে, তাদের পেটটা বিশাল বড় এক পেট। এই পেটের মধ্যে সাপের বাসা, সাপে দৌড়াদৌড়ি করতেছে। আপনার আমার নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ও ভাই জিবরাইল, এরা কারা যাদের পেটের অবস্থা এমন, এত বড় বড় ঘরের মতো পেট, তা এরা কারা, এরা কোন উম্মত, এরা কোন দল? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর রাসূল, এরাই হলো তারা। ওই তন্না এলাকার মুসলমানের মধ্যেও এক দল থাকবে যারা আল্লাহ তাআলার ও বন্ধু, আল্লাহ তাআলার বন্ধু, ও রাসূল আকরাম, আপনার ওয়ারিসরা উলামায়ে কেরামরা ওই সুদের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তারা সুদকে ত্যাগ করে নাই, সুদের বকেয়াকে মাফ করে নাই। তারা হলো এই দল লোকগুলো যারা সুদের মধ্যে ব্যস্ত ছিল, তাদের শাস্তি হলো এই তাদের পেটের এমন অবস্থা। জিবরাইল যখন নবীজিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, এবার নবী অন্য এক জায়গায় দাঁড়াইয়া দেখেন
একদল লোক একটা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাই। এবার নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও ভাই জিব্রাইল, এরা কারা? রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায় এবং তারা ওই নদীর পারে ওঠার চেষ্টা করে, এরা কারা? এবার জিব্রাইল নবীকে ডাকতে বলে, ও নবী আমার, এরা হলো তারা যারা ওই দুনিয়াতে থাকে সুদকে বক্ষণ করেছে, তারাই হলো এরা। ও মেরে মোহতারাম ভাইও, নবীজি বলেন তাদেরকে এমন শাস্তি কেন দিল? পারের মধ্যে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, বিশাল বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা দাঁড়িয়ে হাতের উপরে নিয়ে দাঁড়িয়ে আছেন বিশাল বড় বড় পাথর। যখন ওই জাহান্নামীগুলো, সুদখোরগুলো যখন নদীর পারে উঠতে চায়, আল্লাহর আযাবের ফেরেশতারা তাদের মাথার মধ্যে এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করে তাদের মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নবী বলেন, এরা ওই সব লোকগুলো, এরা কি আমার উম্মত? নবী তখন আফসোস করে বলে, ও আমার উম্মতেরা, তোমরা এই কি হাল হাকিকত নিয়ে বসে আছো? ও তোমরা এলাকার মুসলমান ভাইরা, আল্লাহর রাস্তে এই সুদকে পরিত্যাগ করেন, এই সুদকে পরিত্যাগ করেন। কারণ আপনারা আমার আল্লাহ এর থেকেও ভয়ঙ্কর কথা বলেছেন। নবী তো হাদিসগুলোর মধ্যে শুনিয়েছেন, আপনারা আমার মালিক এই কি ব্যাপারে বলেছেন শুনবেননি? ও বাজানেরা আমার, আপনারা আমার মালিক পবিত্র কালামে পাকের মধ্যে এই সুদের ব্যাপারে বলেন। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি সুদ পরিত্যাগ না করবে, যে ব্যক্তি সুদের বকেয়াকে মওকুফ না করবে, সুদি লেনদেনকে না ছাড়বে, আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মুসলমান, তোমরা আমি এবং আমার বন্ধুর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনবে। নাউজুবিল্লাহ, কত বড় কথা একবার চিন্তা করেন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা, যুদ্ধের দামামা। যেই মালিক আপনাকে আমাকে লালন করে, যেই মালিক আপনাকে আমাকে পালায়, যেই মালিক আপনাকে আমাকে রিজিক দেয়, সেই মালিকের সঙ্গে যুদ্ধের ঘোষণা। একবার চিন্তা করেন, ওই কঠিন মুসিবতের দিন আপনার আমার অবস্থাটা কেমন হবে? মেরে মুহতারাম ভাইও, আমার বুঝানোর কথা ছিল এটাই, আপনি আমি যে হারাম উপার্জনের মধ্যে ব্যস্ত, আপনি আমি যে হারামের মধ্যে ব্যস্ত, হারাম দিয়ে আমার পরিবার পরিচালনা করছি, এই গুনাহটা আপনি আমি তুচ্ছ মনে করছি, ঠিক না? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে ঘরে এই সুদ ঢুকে গিয়েছে। 100 ফ্যামিলি থাকলে 100-র মধ্যে 90%ই সুদের মধ্যে ব্যস্ত হয়ে যায়। আমার বাজানেরা আমার, আপনাদের এলাকার মধ্যে যদি আমার ভাইয়েরা এমন থাকে, আপনারা হাতে ধরে বুঝাবেন। এই এত বড় গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন। নবীজির আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যে কথাগুলো বলছি হাদিস দিয়ে বলছি। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল 4 জন ব্যক্তির জন্য লানত করেছেন, বদদুয়া করেছেন, ধ্বংসের দোয়া করেছেন। সেই 4 জন ব্যক্তি কারা? 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি সুদ দেয়, 2 নাম্বার ব্যক্তি হলো যে সুদ গ্রহণ করে, 3 নাম্বার ব্যক্তি হলো যে সুদি লেনদেন লেখালেখি করে, 4 নাম্বার ব্যক্তি হলো যে সুদ সম্পর্কে যে ব্যক্তি সাক্ষী থাকে। এই 4 জন ব্যক্তির নামে আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহ পাকের কাছে বদদুয়া করেছেন। মেরে মুহতারাম ভাইও, যেই মালিক আপনাকে আমাকে এত ভালোবাসেন, যেই মালিক আপনাকে আমাকে এত মহব্বত করেন, এত মায়া করেন, সেই মালিকের সঙ্গে যুদ্ধের ঘোষণা শুনেছি। আপনার আমার নবী এত কঠিন কঠিন হাদিস শুনিয়েছেন। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাজানেরা, মালিক আপনাকে আমাকে কত ভালোবাসেন একবার চিন্তা করেন। আপনি আমি সারাদিন ঘুমাই, আপনার আমার মালিক ফজরের সময় ডাকতে থাকে। আপনার আমার মালিক জানে আমার বান্দাগুলো আমাকে ভুলে যাবে, আপনার আমার মালিক জানে আপনি আমি স্মরণ রাখবো না। মালিক আপনার জন্য আমার জন্য একজন মুয়াজ্জিনের ব্যবস্থা রেখেছেন। মুয়াজ্জিন আপনাকে আমাকে ফজরের সময় ডাকতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে শুনিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।
আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে বুঝিয়ে দেয়, বান্দা আয়না আয়না মসজিদের দিকে আয়, কিন্তু আপনি আমি ঘুমিয়ে থাকি, ফজরের নামাজ পড়ি না। ও মেরে মোহতারাম ভাইও, একবার চিন্তা করেন, মালিক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আপনি আমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। কিন্তু কই আপনার আমার মালিক? এই যে আপনি আমি ফজরের নামাজ পড়লাম না, কখনোই তো আপনার আমার মালিক আমার সকালের নাস্তাটা বন্ধ করলেন। আল্লাহকে এটা পারতো না যে আপনি আমি ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ পাক আপনার আমার খানা বন্ধ করে দিয়েছে, আপনার আমার এক হাত নষ্ট করে দিয়েছে? মালিক পারতো না? কিন্তু মালিক তো আপনার সঙ্গে আমার সঙ্গে এমনটা করে নাই। মেরে মোহতারাম ভাইও, মালিক আপনাকে আমাকে ভালোবাসেন, রব আপনাকে আমাকে মহব্বত করেন। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি আবদার করব, ও তন্না এলাকার মুসলমান ভাইরা, আপনার আমার রব যে আপনাকে আমাকে ভালোবাসেন, আপনার আমার রব আপনার কাছে আমার কাছে কি চাই? আপনার আমার মালিক 24 ঘন্টা আপনাকে আমাকে দিয়েছে, 1-2 ঘন্টা মালিকের জন্য ব্যয় করতে পারবো না?